মা, আমি তোমার রুদ্র। কখনোই তোমার চিঠি পাইনি মা। আমি তো জানতাম আমার মা মারা গেছে। তুই কোথায় বাবা? 27টা বছর তুমি একজন মাকে তার সন্তান ছাড়া রেখেছ। হ্যাপি বার্থডে ডিয়ার রুদ্র। থ্যাংক ইউ বাবা। এই থ্যাংক ইউ বললি? আদা এটা আবার থ্যাংক ইউ দেওয়ার কি আছে? একজন বাবা সে বসের দায়িত্ব শেষ করে এসে বাসায় একই সাথে বাবা এবং মায়ের দায়িত্ব পালন করছে। ক্লান্ত হচ্ছে, ভিতরে ভেঙে পড়ছে, কিন্তু মুখে প্রকাশ করছে না। এভরিথিং আই ক্যান ডু ফর ইউ। আরে চলে আয় বাসা। হ্যাঁ, একদম সময় করে চলে আয়। আচ্ছা হ্যাঁ, একটু পরে কথা বলি। রতন কাকা, কি ব্যাপার? কি লুকাচ্ছেন? চিঠি আসে, চিঠি না পড়িয়ে রেখে দিচ্ছেন। কার চিঠি? এগুলো তোমার দেখা নিষেধ। আমার দেখা নিষেধ মানে? দেখি। আমার বুক চেরা ধন রুদ্রনীল, আজ থেকে ঠিক 27 আগের কথা। তুই আমার শূন্য করে এসেছি নরম তুলতুল সে। আমি প্রথমবার বুঝে গিয়েছি মা হওয়ার সার্থকতা কি। আমি সারাদিন তোকে চুমু খেতাম। আজ তুই কত বড় হয়ে গেছিস। প্রতি বছর জন্মদিন এলে আমার বুকটা কেমন যেন খালি লাগে। হাহাকার করে আমি মজার আবার রান্না করে পথের দিকে থাকি। ভাবি এই বুঝে আমার দরজা ঠেলে বলবে মা আমি এসেছি, আমাকে খাবার দাও তো। কিন্তু কিন্তু তুই আসিস না। তবে এই অভাগী মা বিশ্বাস ফুরোনোর আগে একবার আসিস বাবা। ওকে দেখার তৃষ্ণা নিয়ে আমি আজও বেঁচে আছি। ভালো থাকিস বাবা। ইতি তোর অভাগী মা। আমার মা কোথায়? তোর মা তোর ছোটবেলায় মারা গিয়েছে, কিন্তু তুই জানিস? ক্যান আই এক্সপ্লেইন? প্লিজ বাবা, ইনাফ। এই মিথ্যার উপর আমার জীবন চলে যাচ্ছে। আর কোনো মিথ্যা না। রুদ্র প্লিজ লিসেন টু মি, আই হ্যাভ টু এক্সপ্লেইন। আমি সেই সময় যা করেছিলাম এছাড়া আমার কোনো বিকল্প ছিল না। তোর মা তখন মানসিকভাবে এমন বিপর্যস্ত ছিল, আমি চাইনি যে তার প্রভাবটা তোর উপরে পড়ুক। আমি আসলে যা কিছু করেছি সব তোর বেটারমেন্টের জন্যই করেছি বাবা। আমি আর তোর মা দুজনে মিলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ডিসিশনটা নিয়েছিলাম। বাচ্চারা সন্তানের বেড়ে ওঠা কখনই বেটারমেন্ট। তো বাবা আমি তো আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। তুমি সর্বস্ব দিয়ে চেষ্টা করেছো। তুমি মানুষকে 27 বছর নিত। আমি চলে যাচ্ছি মায়ের কাছে। মাকে গিয়ে বলবো আমি তোমার সন্তান। তুমি মানসিক ভাবে বিপর্যস্ত হতে পারো, কিন্তু আমার মা, একজন মা মানসিক অসুস্থ হলে তার মা সব পারে ফেলা। সন্তানের কাছে তার মা মাই থাকে। আমি চলে যাচ্ছি মায়ের কাছে। আমি সাহেবের বাসাটা চেনেন? না, আমি আমির সাহেবটা চিনি না। না, এই ল্যাপ তো তাই দেখাচ্ছে। তাহলে সামনে দেন। আচ্ছা, আমি সাহেবের বাসাটা চিনেন? না গো বাজান। ভাই, আশপাশে কোনো গ্যারেজ হবে? আশেপাশে গ্যারেজ পাবেন কিনা কইতে পারি, আমার কাছে তারি আছে, পাইবেন? গাড়ি ঠিক করতে পারি এমন কাউকে পাবো? এত রাত্রে শিয়াল ছাড়া কিছুই পাবেন? কিছুই তো দেখতেছি না, ঘুমায় নাকি? এই বাইরে তো। কি ভাই, আপনারা কারা? আমাকে পরি দেখছো? কুইজ পরি। আমগো বই হাইট এরকম হইব শ্যামলা কোনো মায়া আনতে যাইতে দেখছো? ভাই আমি ঢাকা থেকে আসি। আমি এখানকার কাউকে চিনি না। তারা তো কইতেইছেন ঢাকা থেকে। ঢাকাতে কি লেগাইছো স্যার? আমি তো একটা কাজে আসছি। তখন যে কইলি পরিরে চিনি না, আসলে কি চিনোস? ভাই আপনাদের ভুল হচ্ছে। বিশ্বাস করেন আমি পরিণামের কাউকে চিনি না। আরে ছোটবেলায় জিন পরি অল্প রিলেট নি। ও পরির লগে যারে দেখবারে কল্লাটা ফালাই দিব। একটা হেল্প করেন না, গাড়িটা তো নষ্ট। রাতে এখানে আটকাচ্ছে, কোথাও মুভ করতে পারছি। গাড়িটা বান দে। এই শব্দ কিসের রে? না, জায়গাটা সুন্দর তো, আনন্দের চিন্তা করছি। এই কে আপনি? পড়ি কি পরি নাকি পেতনি? আমার গাড়িতে কিভাবে? ওই ওনারা যে খুঁজছে সেই পরি? আগে হ্যাঁ। ও মাই গড! হালা একটু পরপর চিল্লাই করে হালাই গপন বাবা চিল্লাই। জিততে। আরে শহরগুলো আমি আইছি একটু বিশ্ব দেখে শুনলো আবেগে। ওহো কি আপনি লুকিয়ে থাকেন? লুকান, লুকিয়ে তো আছি। লুকিয়ে থাকেন। ওই মধু ভাই আসসালামু আলাইকুম। ওই যে দেখ ওই গাড়িটা সমস্যা হচ্ছে। আমরা গেলাম ফালাইতে হইব। জি যান, কলা ফালান, সাবধানে গাইতেন। গাড়ি কি সমস্যা? কি সমস্যা জানলে কি আপনার কি সমস্যা? আইসা দেখতাছি। আমি সেরি যান। আপনি গাড়িতে কখন উঠলেন? আপনি যখন খেয়ে পড়েছিলেন তখন কি খেয়েছেন? আমাকে একটু দিন না, আমি ট্রাই করি। সরি। যাই হোক, আপনার সাহস তো কম। এই যে গাড়িতে উঠে যদি আমার কলা কাটে। কি ভিতরে বাবা কিচ্ছু হবে না। পড়ি যতক্ষণ আপনার সাথে আছে একটা ফুলের টোকা উপরে পড়বে না। শুনেন, আমাকে ঢাকা দিয়ে আসেন। আমার বাড়ির আপনি এখানে একটা কাজে আসছে, কোনো প্রকার হেল্প করতে পারবো না। আপনি কথা বলে কি বুঝে বলেন? বুঝে শুনে বলবো না, বসে বুঝে শুনে কথা বলছি। পারফেক্ট। কি করছেন আপনি? এটা কি হচ্ছে? আরে ফেসবুকে ছবিটা পোস্ট করেন, মি উইথ মাই প্রেমিক উইথ 72 আদার্স, পালানোর মুহূর্তের সময়। আরে সময় মানে কি? ভাইজান গাড়ি ঠিক হয়ে গেছে। আচ্ছা যাও যাও, আসতেছি। পরিয়াপা না? এই আপনি পরিয়াপা না? এখনই বাইরে কল দিতেছি। কাকা পরিয়াপাতে বা প্রেমিকের সাথে পালাইস কি? এই যে দেখেন গাদা বাচ্চাকে ফোন দে। আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং ফোনটা আপনারে দে। এই নেন। আব্বা তোলে কথা কইবো। আব্বা আব্বা কই তোরা? আব্বা আমরা এই যে রাস্তায়। তোকে আমি রাস্তায় ঘুরতে পালাইছি? আব্বা আমরা তো পরি রে খুঁজতেছি আব্বা। আব্বা জান, আল্লাহ তোর একটা ব্রেন দিছে, সেটা খরচ না করে যদি মরে যা, তোমার কাছে কি জবাব দিবে? আল্লাহর নিয়ামতই তো খরচ করতে পারলেন না। জি আব্বা খরচ করার চেষ্টা করবো। ফেসবুক দেখ। হ্যাঁ আব্বা দেখতাছি। আপনি বিয়ে করেছেন? কি বল বুইরা, এখনো বিয়ে করেন নাই? আমাকে জিজ্ঞেস করবেন না আমি বিয়ে করেছি কিনা? আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি বিয়ে ছেড়ে পালিয়েছেন। জি 3 বার। 3 বার? 3 বার। আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, হাফ চুরি না করা আমি বিয়ে করছি না। খুব ভালো। আপনার বাসা কোথায়? আপনি আবার কিডন্যাপার না তো? আপনাকে একটা কথা বলি, আপনি যদি কিডন্যাপার হন অনেক বাজে কিডন্যাপার হবেন। নামেন। কোথায় নামবো? এখানে নামবেন। সমস্যা আপনার। বক বক করছেন, মাথা ধরে যাচ্ছে। একটা মানুষ কিরকম বিপদে কিভাবে চিল থাকে? এটা হচ্ছে আর্ট। আর্ট বুঝেন? এখন একটা কথা আপনি কান খোলা রেখে শুনুন, আপনি আমাকে ঢাকা না নিয়ে যান, সামনে কিন্তু আপনার আরো বড় বিপদ। সম্ভব না, আমি এখানে একটা কাজে আসছি। শেষ না পর্যন্ত আমি কাউকে কোনো রকম হেল্প করতে পারবো না। ঠিক আছে, সেটা আপনার না জানলেও চলবে। ঠিক আছে শুনে আপাতত আমার গাড়ি চেঞ্জ করার ব্যবস্থা করেন। আরে আমি কি ব্যবস্থা করবো? সেটা আমি কিভাবে বলবো? আমার শার্ট প্যান্ট পরবেন? হা করে তাকিয়ে আছেন কেন? আপনি তো দেখতে খারাপ না। কেন? বউ সাজে কি আমাকে সুন্দর লাগছিল না? ওর সাথে তো সব মেয়েকে সুন্দর লাগে, নারীর আসল সৌন্দর্য ন্যাচারাল বিউটিতে। বাবা, মৃত মানুষের মুখে দেখি ফুলও ফোটে। চলেন।
কেউ আছেন? জি বলেন। নাজমা বেগম আছেন? না, এই নামে এই বাড়িতে তো কেউ থাকে না, আপনি মনে হয় ভুল করছেন। না, আপনার মনে হয় ভুল হচ্ছে। এই ঠিকানা থেকে প্রতি বছর চিঠি আসে। এই ঠিকানা? না না, হয়তো এই ঠিকানা ব্যবহার করে আপনারা কেউ চিঠি পাঠাচ্ছে। প্লিজ আপনি মিথ্যা বলবেন না। আমি অনেক দূর থেকে এসেছি, আমি আমার মাকে খুঁজতে এসেছি। ভাই বিশ্বাস করেন, আমার কোনো ভুল হচ্ছে না। এই বাড়িতে আমি আর আমার বাবা থাকি, তাও উনি প্যারালাইজ। আপনারা যদি বিশ্বাস না হয় এসে দেখতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। উনি কি আপনাকে বাজে কিছু বলছে? সব বিষয়ে আপনাকে জানতে হবে কেন? আপনার কি দরকার? এটা জানার আপনার কোনো দরকার আছে? সব বিষয়ে নাক গলাচ্ছেন। উঠেন, বসেন। বসতে বললাম না, করে বসাতে হবে। হ্যাঁ, কোলে করে বসাতে হবে। আরে কি করছেন, পাগল নাকি আপনি? আমি বসতেছি। রাতে কোথায় থাকবেন? হোটেলে। আমাদের এখানে হোটেল কোথায় পাবেন? তাহলে কোথায় থাকবো? চলেন আমার সাথে, দেখে আইসেন। কি রে, আমরা কি এখানে থাকবো? হ্যাঁ পছন্দ হয় নাই? না মানে এর চাইতে বেটার প্লেস নাই? আছে, তাহলে আগের বার যেখানে ছিলাম ওখানে যেখানে ছিলেন ওখানেই চলেন। কোথায় ছিলেন? কবরস্থানে। আব্বা আপনি আমগুলো ভরসা রাখেন না, সময় লাগবে। আমরা তো চেষ্টা করছি, কি রে করি নাই কথা কথা। আব্বা আমরা চেষ্টা করছি তো আব্বা, সত্যি আব্বা। চেষ্টা করছে। আপনার ভাইরা এমন কেন? কেমন? বাংলা সিনেমার ভিলেনদের মতো। আমার ভাইদেরকে দেখতে ভিলেনের মতন হলেও ভাইরা অনেক বোকাশোকা। আপনার মতো। মন ভালো তাই না? জি না, বোকা। আপনার সাথে একটু ফ্রি হয়েছি বলে আপনি আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন, এটা মোটেও ভাববেন না। আপনি জানতে চাচ্ছিলেন না আমি কেন এখানে এসেছি? হ্যাঁ। আমার মাকে খুঁজতে। আপনার মা কি রাগ করে চলে আসছেন? ছোটবেলায় মা মারা গেছে, এটা জেনেই বড় হয়েছে। একটা জীবন কেটে গেল মিথ্যার উপর। এই মিথ্যার সত্যতা কতটুকু বের হয়েছে। মাকে খুঁজছি কিন্তু কোথাও খোঁজ মিলছে না। আই এম সরি, আসলে আমার অবস্থাও একই রকম। ছোটবেলায় আমাকে জন্ম দেওয়ার পর মা মারা যায়, তারপর ফুপিটা ছি বড় হয়ে। উনি আপনার মা? আপনি আমার ব্যাগে হাত দিয়েছেন কেন? আমি আপনার ব্যাগে হাত দিন, রাতে ঘুমানোর সময় একটা নিয়েছিলাম আপনার নিচে দেওয়ার জন্য, তখন ছবিটা পেয়েছি। আপনি আমার সাথে চলেন। কোথায়? আপনার মার কাছে। কোনো কিছু অতিরিক্ত ভালো, এটা মস্করা করার ব্যাপার না। আমি সত্যিই জানি আপনার মা কোথায় আছে, কিন্তু সাবধান, কোনোভাবে আপনার কাছে আপনার নিজে চয় দিবেন না। যদি দিন আপনাকে মেরে ফেলবে। আমি তো পরিবারের সবাইকে চিনি, ওরা মানুষ খুব একটা সুবিধার না। তো পরিচয় যদি জানি আপনার গেটে গাঙে ভাসিয়ে দিবে। তাই আমি যতটুকু বলবো ততটুকুই করবেন, এর বাইরে এক কথাও বলবেন না। যদি রাজি থাকেন তাহলে চলেন, আমার কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। চলেন আপনি আমার সাথে। বা থানায় গেলে তো আমগো তারও যাইবো। ভাই কি কয়? ভাই কোথাও পাইতাছে না, দেখতেছে। আবার ফোন দে। আব্বা ওই জ্বর আইছে আব্বা। আর পাপন আইছেন দে। অনেক তোর জব করেছস। এইবারের মায়ের তুই পালাইছস। পরে তো ভাইজান আগে আমার কথাটা শোনো। পরিচয় করে আমি ঘরে যাবো না, আগে তো শোনো। আমরা আদব দিয়ে যাইতেছি। তোমরা ভুল বুঝতেছো, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সাথে বাধাই নাই। আই শিপন পাইছান দে। ভাইজান কি করছো? কি করবা? আমি সরবো না। বলতেছি না, থামো। ফুপু ও মেলা পালাইছে ফুপু। আমি ওনার সাথে পালাই নাই ফুপু, রাস্তায় পালানোর সময় ওনার গাড়িতে লুকাইছি। আমি এভাবে বিয়ে করতে চাই না বাবা। কারণ মানুষের সাথে হয়েছে আমার বিয়ে, ঠিক বিয়ে করলাম, তারপর আমি তোমার ফুপুকে দেখছি সারাটা জীবন কষ্টে কাটাইছে একটা ভুল মানুষের জন্য, তার পুরো জীবন নষ্ট হয়ে গেছে। আমার ফুপু রাতের পর রাত নির্ঘুম অশ্রু চোখে কাটাইছে, তুমি তো নিজের সন্তানকেও কাছে পাইনি, অথচ দেখো বুকে ব্যথা নিয়ে সেই মুখে আমাদের সবাইকে মানুষ করছে বাবা। আমি আমার ফুপুর মতন এত স্ট্রং না, আমি পারবো না বাবা। তোকে এই বিয়ে করতে হবে না, যাকে 1000% সঠিক মনে তাকেই বিয়ে করবি। আমারে বলতে পারতি না? তোমাদেরকে বললে তোমরা কিছু বুঝো? আচ্ছা হইছে, ভিতরে চল। ফুপু ওনার সাথে পরিচিত হবে না? লাস্ট 2টা দিন উনি আমার অনেক হেল্প করছে। কি নাম তোমার? আমার নাম রুদ্র। এই মেহমান দাঁড়ানোর ব্যবস্থা কর। বাবা উনি রূপপুরে আজই এসেছেন, যতদিন পর্যন্ত আজ না শেষ হয়ে আমাদের বাড়িতে থাকুক প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিতরে চল। এই মেহমান রে আনার ব্যবস্থা কর, ভিতরে যাই। আপনি ভিতরে আছেন। এতক্ষণ তাণ্ডব দেখছো, কোন আপ্যান দেখবা? গেল শাড়ি পইরা, আইলো প্যান্ট আর গেঞ্জি পইরা বাই করতে ওইটা। এটা কি হচ্ছে? কোনটা কি হচ্ছে? আমি আমার মাকে চোখের সামনে দেখতে পারবো, মা বলে ডাকতে পারবো না? আপনাকে যেইভাবে বলছি এটা ঠিক সেইভাবে কাজ করবে। কোনো যদি নামই করেন আমি বলে দিলাম আপনি কিন্তু বড় একটা বিপদে পড়বেন। আমি ফুপির সব অতীত জানি, আপনার বাবার উপরে এবারে সবাই ক্ষিপ্ত। আর ক্ষিপ্ত হবেই না কেন, আপনার বাবা ফুপির সাথে যেটা করছে কমপ্লিটলি রং। আবার ফুপি তাকে জীবনেও মাফ করবেন, আর আমার বাবা ভাইরা তো মোটেও না। এখন আপনার যদি মনে আগ বাড়িয়ে নিজে পরিচয় দিবেন তাহলে আমি সরি, আপনি নিজের পায়ে নিজে কোরআন লাগান। বাড়ির পরিবেশটা একটু নর্মাল হতে দেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি সব ঠিক করে দেবো। আমি আসলে যা কিছু বেটারমেন্টের জন্য ইচ্ছে বাবা। মা ছাড়া সন্তানের বেড়ে ওঠে বেটারমেন্ট না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। বিয়ে করেছো? জি না। খাও খাও, ভবিষ্যতে কাজে লাগবে। এই তুই না পানি দাও। আস্তে আস্তে শেষ করো, এরপরে তো পুকুরে তো নিশ্চয় সেরা সেমাই আছে। এটা খাও, হালকা চিনি, পেট ঠান্ডা হবে। মা তুমি কাঁদছো কেন? আরে বোকা ছেলে, খাবার নষ্ট হয়নি তো, ওগুলো সব আমি কুট করে নিব, লজ্জার কিচ্ছু নেই তো। এতরে তেনে কি করছ তুই? গতিবিধি খুব একটা সুবিধাজনক না। রুমের সামনে কি কাজ তোর? এই কথা কস না কেন? চুরি করার ধান্দা? হ্যাঁ? কি হয়েছে? কি হয় নাই? তোর গেস জানে যে ফুপুর ঘরে অনেক কিছু আছে, ফুপুর ঘরেতে চুরি করার লেগে এনে পাইচারি করতেছ। কি বলতেছেন? চুরি করতে যাবে কেন? চুরি যদি না করতে ঘুরাঘুরি করতেছে কি কারণে? ছাড়ো, ওরা ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে। এটা আবার কেমন ঘুমের মধ্যে হাঁটে? হ্যাঁ স্লিপিং ওয়াক। সন্ধ্যায় তারা আমাকে নতুন জায়গায় আসছে, বেশি সমস্যা। 3 কি তোর বলদ মনে হইতাছে? চার এসে ভাইজান দেখেন আবার ঘুমের মধ্যে হাঁটতে। ভাইজান না আসলে চোখলাই থাকে। হ্যাঁ হ্যাঁ কি রূপটা দিল? এই দিয়া তো আমি বেরিয়ে আসছি। বাকমানি করতে বলছি আপনাকে? জি আমি তো তুই একটু সময় মতো না আসলেন ভাই মিলে তোমাকে চুটাই দিতে সোজা যাবেন, সোজা যে ডানে রুমে যাবেন। এত টাকা দিয়ে প্যান্ডেল তো না করে ভেঙে ফেলবো। তার কি করব? আর কি করার? সিপন তো পরিষ্কার ভাবে বলে দিছে পরির আগেও বিয়ে করবো না। সময় মতো বিয়ে করে না, অন্যরে কেন বিয়ে? আমার বিয়ে নিয়ে তোকে এত টেনশন করতেই বল। দায়িত্ব নেওয়া শিখতে হবে না?
চোখ কোথায় থাকে আপনার? আমি না হয় শাড়ি করতে আসছি, আপনি দেখে হাঁটতে পারেন না? মনে হয় না দেখে হাঁটলেও একা সামলাতে পারতাম। কেমন লাগছে মামার বাড়িতে মধুর হাড়ি খেতে? ভালোই লাগছে, কিন্তু কিন্তু কি? আমি ঠিক আর পারছি না, কেমন যেন হচ্ছে, মনে হচ্ছে মিথ্যার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আপনি বেশি বুঝছেন না, সবার সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে, বুঝতেছেন না আপনি? বুঝতে পারছি, কিন্তু আর পরিচয় লুকিয়ে থাকতে ভালো লাগছে না। ওনারা সবাই তো ভালো, বলি কি হবে দেখবেন। ভাইজান, হ্যাঁ? পুয়ার ফা তো অনেক যদি আলাদা। তো কি হইছে? বলছিলাম যে পুয়ার ফুপার একবার মিলাই দেওয়া যায় না? করে দাদা জীবন এই বুঝা গেছিস না বুঝা গেছিস? তুই যদি বই না এক কবে তো গোলাটা ফালা দিতা। পরে তুই যদি ওই অফিসের কথা আর বলছস তাহলে তোর এখন মেরে ফেলামু। আমি খালি দেখলাম যে তোমরা কি করো, তোমরাও ফুপাকে তাই ঘৃণা করো, তোরা আজ পর্যন্ত করে আসছি, তোমরা পাস করছো। সরো এগুলো সরো। বললে কি পরিমাণ প্রেমিক নিয়ে নাকি পালাইছো? জি কাকা, এই যে উনি। দেখতে সুন্দর তো ভালো আছে, বিয়ে শাদী করে নাও। জি কাকা, দোয়া করবেন। আপনি কি সারাক্ষণ মিথ্যা বলেন? মিথ্যা কোথায় বললাম? আমি আপনার প্রেমিক। আলিয়া তো আমি আর সাথে ছিলাম, এটা মিথ্যা কিভাবে হলো? আর প্রেমিক? আচ্ছা, আপনি একবার বিয়ে থেকে দেন কেন? চিন্তা করেন, একটা মানুষকে জন্য মানুষের দৌড়ছাপ, নিজের ইম্পর্টেন্স বোঝার জন্য, বুঝছেন? ইউ আর ইম্পসিবল। এই সামান্য কারণে বারবার বিয়ে থেকে পালিয়ে যান, বিয়েটা করে ফেলেন। ঠিক মানুষের অপেক্ষায় ছিলাম, পাচ্ছেন না? পেয়ে গেছি বোধহয়। মাথাটা একটু মোটা কিন্তু মনটা ভাবে। কেসে গাধা। কি আমাকে কথা বললেন? নাকি বলেছি নাকি যে বিয়ে করবে জীবন পছতাবে, মানুষ তো আপনার রোমান্টিসিজম নাই। চলেন, শহরের জীবনটা কেমন দেয়? এটা তো সহজই সাইডে, কিন্তু হ্যাঁ, তুই যে পোলারে এরাম করে ঘুরতেছ, একা মানুষ কি চিন্তা করতেছ? তুমি কি ভাবছো? কি ভাবতেছিস বুঝতেছিস? না ভাইজান, আমি আসলে বুঝি না। উনি হলো মেহমান, মেহমানকে আপ্যায়ন করা তো বউ। গ্রামটা ঘুরে দেখাবো না, সব দায়িত্ব একা পালন। ছি ভাইজান, ছি। ভুল হইছে, সরি। অবশ্যই ভাইজান ভুল করছে। আপনার পরিবার কোথায় থাকে? আপনার পরিবারের কথা মনে পড়ে না? আপনার তাদের কাছে যেতে ইচ্ছে করে না? বুবুর পরিবার মারা গেছে। ওই ছেলে সম্পর্কে জানে তুমি কি করবা? এই কত গাড়াগাড়ি করতে কি করছিস? এই পরিবারের নাক গলায় কে কই? আরে করার কি আছে, উনি তো কিছু জানে না, ভুলবশত একটা করে ফেলছে। আয় তুই চুপ। ও এবারই মেহমান, সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করছো কেন? উপো ও মেহমান হোক আর যাই হোক, এই প্রশ্ন করার সাহস কই থেকে পাইলো? কোন মেহমানের সঙ্গে তো খারাপ ব্যবহার করছো? কোশ্চেন করেছে আমাকে, আমি উত্তর দিব। এতে তোমাদের এত কেন? মা, আমি তোমার রুদ্র, আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। পাপন তুমি তো প্রতি বছর আমাকে চিঠি পাঠাতে, কিন্তু আমি ঘুরে তোমার চিঠি পাইনি মা। আমি তো জানতাম আমার মা মারা গেছে, এই মিথ্যা মেনে তো আমি বড় হয়েছে। আমার কি অপরাধ? মা, তোমার একা কারাবাস হয়নি, আমারও হয়েছে। আপনারা তো মা হারিয়েছেন, মায়ের আদর থেকে তো বঞ্চিত হননি, মায়ের আদর অভাব বোধ তো করেননি। আমি মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি, আমি মায়ের অভাব বোধ করেছি। মায়ের আদর ছাড়া একটা সন্তান ওঠার কষ্ট আপনারা বোঝায়? মেরে ফেলবেন আমাকে, মেরে ফেলে। আমি আমার মাকে দেখেছি, জীবনে আমার মাকে মারে গেছি, ওর কোনো আফসোস নাই। হ্যালো বাবা, বলো। রুদ্র, রুদ্র তুই কোথায় বাবা? কবে আসবি বাবা? এখনো কি তুই আমার উপরে রাগ বাবা? হ্যাঁ, তোমার উপর আমার অনেক 27টা বছর তুমি একজন মাকে তার সন্তান ছাড়া রেখে, একজন সন্তানকে তার মায়ের আদর থেকে বঞ্চিত করেছো। তুমি 27 বছর তোমার সন্তান ছাড়া থাক, এটাই তোমার শাস্তি। তোমার সন্তানকে তোমার কাছে রাখবে না, তোমার ছেলেকে বুকে জড়াবে না তুমি, ঠিক আছে? আমি আপনাদের কাউকে বিরক্ত করবো না, আমি চলে যাচ্ছি। আমি কারো বিরক্তির কারণ হতে চাই না। মা।